শুভ সকাল। সবাইকে নাজরুল ইসলাম কলেজিয়েট অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। আমার সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আমার সহকর্মীবৃন্দ ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিশোরগঞ্জ অনলাইন স্কুলে আজকে পাঠে যাওয়ার আগে আমি আমার পরিচিতিটা দিয়ে নিচ্ছি। আমি রাহাতারা ইসলাম, সহকারী শিক্ষক আইসিটি, নাজরুল ইসলাম কলেজের বাজিতপুর, কিশোরগঞ্জ। আজ তোমাদের নবম ও দশম শ্রেণীর একটি বাংলা সাহিত্য পাঠ থেকে পড়াবো। বাংলা সাহিত্য পাঠ বইটি পড়াবো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছি। এখানে কি বলছে, কি দেখতে পাচ্ছি ছবিটা দেখো তো। কতগুলো বই, বইয়ের উপর একটা মানুষের ছবি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ছবিটা দেখে কি অবজার্ভ করতে পারছি? যে শিক্ষা দিয়ে আমরা মনুষ্যত্ব অর্জন করতে পারবো। তাহলে আমাদের এখানে কি আরেকটি ছবি কি দেখাচ্ছে, যে একটি শিক্ষক তার শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কিছু বুঝাচ্ছেন শিক্ষা দিয়ে। তাহলে শিক্ষা দিয়ে আমরা যে কোনো কিছু ভালো কিছু করতে পারবো। তাহলে আমাদের আজকের পাঠ শিক্ষা ও মনুষ্যত্ব। তোমরা শিক্ষা ও মনুষ্যত্ব, আমরা সাহিত্য কণিকা বইটি, বাংলা সাহিত্য কণিকা বইটি নবম ও দশম শ্রেণী পাঠ নিয়ে হাজির হই। এই পাঠ শেষে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে। প্রবন্ধটির মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। শিক্ষা ও মনুষ্যত্ব বিকাশের স্পর্শভূবতা উপলব্ধি করতে পারবে। মানব মুক্তির স্বরূপ বিশ্লেষণ করতে পারবে। মনুষ্যত্বের বিকাশ, শিক্ষা পর ভূমিকা সম্পর্কে জ্ঞান লাভ করবে। অন্য বস্তু থেকে মুক্তির প্রয়োজনীয়তা বুঝতে পারবে। মূল্যবোধ ও মনুষ্যত্বের মূল্যবোধ ও মনুষ্যত্বের বিকাশে শিক্ষার প্রয়োজন ও অপ্রয়োজনীয় দিকগুলো ব্যাখ্যা করতে পারবে। জীবসত্তা ও মানব সত্তার পার্থক্য, এটা পরীক্ষা তোমাদের আসে, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, যে জীবসত্তা ও মানব সত্তা বলতে তুমি কি বুঝো, এবং মানব সত্তার উত্তরণের প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এই হলো আমাদের আজকের পাঠের শিখন ফল। আমরা একটু লেখক পরিচিতিতে চলে যাই, একটু বের করি। 87 পৃষ্ঠা তোমরা সবাই বের করে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বের করতে পেরেছো 87 পৃষ্ঠা? সেটা একটু আমরা লেখক পরিচিতিটা একটু জেনে নেই। নাম, লেখক পরিচিতি। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটির লেখক মোতাহার হোসেন চৌধুরী। তার জন্ম তারিখ 1903 সালে, কুমিল্লায় জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। শিক্ষা জীবন মাধ্যমিকে ম্যাট্রিক ইউসুফ হাই স্কুল কুমিল্লা, উচ্চ মাধ্যমিক আয়ে ভিক্টোরিয়া কলেজ, উচ্চতর শিক্ষা বিএ ভিক্টোরিয়া কলেজ, এমএ বাংলা 1943 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়। কর্মজীবন সহকারী শিক্ষক ইউসুফ হাই স্কুল কুমিল্লা, প্রভাষক ইসলামিয়া কলেজ কলকাতা, অধ্যাপক
বিভাগ, চট্টগ্রাম কলেজ। অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ঢাকার মুসলিম সাহিত্য সমাজে 1926 সালে তিনি মুক্তবুদ্ধি চর্চা আন্দোলন গড়ে তোলেন। সাহিত্যকর্ম, প্রবন্ধ গ্রন্থ, সংস্কৃতি কথা, সংস্কৃতি কথা, সাহিত্য অনুগ্রন্থ, সভ্যতা, ক্লাইভ বেলের সিভিলাইজেশন অনুবাদ, সুখ, বার্ট্রান্ড রাসেলের কনকোয়েন্ট অফ হ্যাপিনেসের অনুবাদ, তার জীবন বিজ্ঞান, 18 সেপ্টেম্বর 1956 খ্রিস্টাব্দে। তাহলে আমি একটু পাঠ উপস্থাপনটা করে নিই। আমরা একটু মূল পাঠ পরিচিতিটা একটু পড়ি। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা গ্রন্থের মনুষ্যত্ব প্রবন্ধের অংশবিশেষ। এই প্রশ্নটা তোমাদের জ্ঞানমূলক আসতে পারে, এখানে একটু প্ল্যান করে নাও, এবং এটা তোমাদের অবজেক্টিভ আসতে পারে, এই জ্ঞানমূলকটাও আসতে পারে। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা গ্রন্থের মনুষ্যত্ব শীর্ষ প্রবন্ধের অংশবিশেষ। মানসিক সত্তা, মানুষের কয়টা সত্তা? দুইটি, একটি জীবসত্তা, অপরটি তার মানব সত্তা বা মনুষ্যত্ব। জীবসত্তার প্রয়োজন অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি এবং শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। কিসের লাভের মাধ্যমে? শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি। শিক্ষার আসল কাজ কি? মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান দান নয়, জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। জ্ঞান দান করা না, জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। তো শিক্ষার্থীরা আমরা পাঠ পরিচিতিটাও জেনে নিলাম। এখানে পাঠ পরিচিতিতে আমরা যেটা জানলাম যে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা গ্রন্থের মনুষ্যত্ব শীর্ষ প্রবন্ধের অংশ বিশেষ। মানুষের দুটি সত্তা, একটি তার জীব সত্তা, অপরটি হলো মানব সত্তা বা মনুষ্যত্ব। জীবসত্তা প্রয়োজনে মানুষ অন্ন বস্ত্রের চিন্তা করে এবং শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। তাহলে আমাদের সত্তা প্রয়োজন এবং মানব সত্তা প্রয়োজন। তাহলে কেন প্রয়োজন? যে জীবসত্তা প্রয়োজনে আমরা অন্ন বস্ত্র খাদ্যের প্রয়োজনীয়তা অনুভব করব, জানবো, এবং শিক্ষা লাভের উদ্দেশ্যে আমাদের মনুষ্যত্বের পরিচয় ঘটবে। শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। আমরা যদি শিক্ষা অর্জন করি তাহলে আমাদের অন্ন বস্ত্রের চাহিদা, মানে জীবসত্তার যে চাহিদাটা থাকে, সেটাও খুব সহজ হয়ে উঠে। সেটা খুব সহজ হয়ে ওঠে। কারণ আমাদের যদি অর্থনৈতিক চিন্তা থেকে আমরা মুক্তি পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদেরকে তাহলে অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষার কোনো বিকল্প নেই, এবং শিক্ষা অর্জন করলে আমরা জীবসত্তার প্রয়োজনটাও
আহ, আহ, মিটিয়ে ফেলতে পারবো এবং মনুষ্যত্ব আমাদের গড়ে উঠবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আমাদের পাঠ উপস্থাপনটা করে নিলাম, তোমরা তোমাদের করে নাও। তাহলে এখন তোমরা একটু একক কাজ করো, যে অর্থ সাধনাই জীবন সাধনা নয়, সেটা করো। মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন? এখানে আমরা মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। আমি একটা আদর্শ পাঠ করি। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। আমার পিসিটা একটু ডিস্টার্ব করতেছে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে সত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্বের উপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার হচ্ছে শিক্ষা। কি? শিক্ষা। শিক্ষায় মানুষের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। এই শিক্ষাটাই কি করতে পারে? মানুষকে মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে। খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলাই তার অন্যতম কাজ। তার আসল কাজ হচ্ছে মানুষকে, তার আসল কাজ কি? মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করে দেওয়া। তার আসল কাজ মানুষকে মনুষ্যত্বের সঙ্গে পরিচয় করে দেওয়া। অন্য কথা, শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে। আর অপ্রয়োজনীয় দিকই তার শ্রেষ্ঠ দিক। এই শিক্ষার কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনমানিক হয়ে কল্পনার রস আস্বাদন করা যায়। শিক্ষার এই দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা নিচের তলায় বিশৃঙ্খল জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে মানুষকে সব সময় সে সম্বন্ধে সচেতন থাকতে হবে। উপরের তলার কথা সে মনেই আনতে পারে না। অর্থচিন্তার নিগড়ে সকলে আমরা বন্দী। ধনী দরিদ্র সকলেরই অন্তরে একই ধ্বনি উত্থিত হচ্ছে, চাই চাই, আরো চাই। অন্য চিন্তা এবং তথা অর্থচিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনায় জীবন সাধনা নয়। একথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবন শিক্ষা শোনাতে পারবে না। মানব জীবনে কি করতে পারবে না? শিক্ষা শোনাতে পারবে না। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত, এখানে সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্য উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে, সেই তিমিরেই থেকে যাবে। এখানে কি বুঝাচ্ছে? যে আমাদের অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা গ্রহণ করলে আমরা কি করতে পারবো? সোনা ফলাতে পারবো, এবং শিক্ষার গুণেই আমরা মনুষ্যত্ব হতে পারবো। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু একক কাজগুলো দেখো, যে অর্থ সাধনায় জীবন সাধনা নয়, সেটা ব্যাখ্যা। মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমাদের এর জন্য সৃজনশীল আসতে পারে। শিক্ষার আসল কাজ জ্ঞান ও পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি, সেটা ব্যাখ্যা। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী, ব্যাখ্যা করো। শিক্ষাকে হিসেবে বিবেচনা করা হয়েছে কেন? শিক্ষাকে আমরা মই হিসেবে কেন বিবেচনা করেছি? মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে কেন?
মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? মুক্তির জন্য কি কি উপায় অবলম্বন করতে হবে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ হলো, তোমরা বাড়ি কাজ হলো, তোমরা অবশ্যই শ্যামলের কাজে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি উপস্থিত করো। এখানে আমরা শিক্ষার যে অপ্রয়োজনীয় দিকটি সেটা উপস্থিত করো এবং শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে সেটা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমাদের বাড়ি কাজ। আজকের পাঠে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থাকো। সবাইকে ধন্যবাদ।